চলতি বছর কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাপি জিতেছিল পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট। গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। তবে সিনেমার একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে, যা নিয়েই তৈরি হয়েছে নানান ধরনের আলোচনা। এবারে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর 8 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর 8 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। 30 বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতার বিভাগে নিজের জায়গা করে নিয়েছিল, আর নিয়েই জিতল গুরুত্বপূর্ণ পুরস্কার। অল উই ইমাজিন অ্যাজ লাইট তৈরি হয়েছে ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায়। এতে অভিনয় করেছেন কানি কুশরতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋতু হারু। সিনেমার চরিত্রে প্রয়োজনে একটি দৃশ্যে নগ্ন হয়েছেন মালায়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তার অভিনীত দৃশ্যটি অনলাইনে ফাঁস হয়েছে। দৃশ্যটি নিয়ে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয় গুরুত্বপূর্ণ। এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সিনেমার বার্তা অনেকেই বুঝতে পারেনি, তারা কেবল ওই দৃশ্যটি নিয়েই নানান ধরনের কথা বলছেন। অন্তরগ্ন দৃশ্য নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না, আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু না। দিব্যা জানান, সিনেমার ওই দৃশ্যটির শুটিংয়ের সময় কেবল অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও জানান তিনি। এই অভিনেত্রী মনে করেন, সিনেমাটির গল্প বলা, নির্মাণ এবং সবকিছু মিলিয়ে যে বার্তা দিতে চেয়েছেন পরিচালক, সেটা তরুণ প্রজন্মের দর্শকের ভালো লাগবে। সিনেমা মুক্তির পর দৃশ্যটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, অনেকে আবার দিব্যার পাশে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শকেরা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন তাতে আমি আনন্দিত। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছি। সস্তা জনপ্রিয়তার জন্য আমার পর্দায় নগ্ন হওয়ার প্রয়োজন নেই। 2017 সালে মুক্তি পাওয়া টেক অফ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন দিব্যা প্রভু। মহেশ নারায়ণনের আরিপু সিনেমায় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। 2022 সালে সিনেমার জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন।